প্রত্যেক দিনের জীবনযাত্রার সঙ্গে দৈনন্দিনভাবে এমনভাবে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে যে সেটা ছাড়া আমরা 1 মিনিট 1 সেকেন্ডও বোধহয় কল্পনা করতে পারি না। অজ্ঞানতাবশত এমন অনেক অ্যাপ আমরা অনেক সময় ডাউনলোড করে ফেলি যেগুলো হয়তো আমাদের কখনো কোনো কাজেও আসে না, কিন্তু সেটা আমাদের যত না উপকার করে তার থেকে অনেক বেশি ক্ষতি করে। যদি আপনার ফোনে এরকম কোনো অ্যাপ আপনি কখনো ডাউনলোড করে থাকেন বা ডাউনলোড করে ফেলেন নিজের অজান্তেই, তার মানে আপনার ফোনেও সেই শার্কবোট ম্যালওয়্যার ফাংশন থেকেই যাবে। আপনাদের ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়, আপনাদেরকে ভয় দেখাতে চাই না, আপনাদের শুধুমাত্র সতর্ক করতে চাই, সাবধান করতে চাই, এবং সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। নমস্কার, সঙ্গে পারমিতার আরো একটা নতুন এপিসোড নিয়ে আমি পারমিতা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনকার দিনে এই স্মার্টফোনের যুগে ঘুম ভেঙে সব থেকে প্রথম কি খোঁজেন বলুন তো? হাত বাড়িয়ে সব থেকে আগে কি খোঁজেন? একদম ঠিক ধরেছেন। ঘুম ভাঙার পরেই আমরা প্রথম যে জিনিসটা হাত বাড়িয়ে খুঁজি সেটা হচ্ছে আমাদের স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন। আর এই অ্যান্ড্রয়েড ফোন আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রার সঙ্গে দৈনন্দিনভাবে এমনভাবে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে যে সেটা ছাড়া আমরা 1 মিনিট 1 সেকেন্ডও বোধহয় কল্পনা করতে পারি না। আমরা যে স্মার্টফোনগুলো ব্যবহার করি সেই স্মার্টফোনে কিন্তু প্রচুর অ্যাপ আমরা ডাউনলোড করি। তার মধ্যে বেশ কিছু অ্যাপ আছে যেগুলো হয়তো আমাদের কাজের বা প্রয়োজনের, সেগুলো আমরা হয়তো বুঝে জেনে তারপরে আমরা গুগল প্লে স্টোরে গিয়ে সেখান থেকে ডাউনলোড করি। কিন্তু আবার বেশ কিছু অ্যাপ এমন থাকে যেগুলো ইনবিল্ট, মানে যে ফোন আপনি কিনছেন সেই ফোনের মধ্যে ওটা ইনবিল্টই থাকে। আরও কিছু অ্যাপ যেগুলো হয়তো আমরা জানি না, আমাদের নিজের অজ্ঞানতাবশত এমন অনেক অ্যাপ আমরা অনেক সময় ডাউনলোড করে ফেলি যেগুলো হয়তো আমাদের কখনো কোনো কাজেও আসে না, কিন্তু সেটা আমাদের যত না উপকার করে তার থেকে অনেক বেশি ক্ষতি করে। ঠিক ধরেছেন, ঠিক শুনছেন। এমন অনেক অ্যাপ যেগুলো হয়তো আপনার ফোনে রয়েছে, যেগুলো আপনি হয়তো কোনো না কোনো সময় ফোন হয়তো ঘাটাঘাটি করতে গিয়ে গুগল প্লে স্টোরে গেছেন এবং সেই প্লে স্টোর থেকে আপনি হয়তো ডাউনলোড করেছেন, কিন্তু আপনি নিজেও জানেন না আপনার অজান্তেই হয়তো সেই অ্যাপগুলো আপনার কতটা ক্ষতি করছে। যারা এই সাইবার বিশেষজ্ঞ তারা বলছেন তাদের কাছে এমন তথ্য এসেছে, তারা এমন গবেষণা করে দেখেছেন যে প্রচুর এরকম অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তারা এমন অনেক অ্যাপ ব্যবহার করেন, এমন অনেক অ্যাপ রয়েছে যার মধ্যে শার্কবোট ম্যাল ফাংশন রয়েছে। তাহলে ভাবুন তো, যদি আপনার ফোনে এরকম কোনো অ্যাপ আপনি কখনো ডাউনলোড করে থাকেন বা ডাউনলোড করে ফেলেন নিজের অজান্তে, তার মানে আপনার ফোনেও সেই শার্কবোট ম্যালওয়্যার ফাংশন থেকেই যাবে। আপনাদের ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়, আপনাদেরকে ভয় দেখাতে চাই না, আপনাদের শুধুমাত্র সতর্ক করতে চাই, সাবধান করতে চাই, এবং সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। এবং আপনারা জানেন যে এখন যেহেতু আমরা ডিজিটাল ইন্ডিয়ার যুগে বাস করছি, আমরা প্রচুর মানুষজন কিন্তু মোবাইলের মাধ্যমে এমন অনেক কিছু করে থাকি, আমরা অনেক ব্যাংকিং পরিষেবাও কিন্তু মোবাইলের মাধ্যমে করে থাকি। সেক্ষেত্রে আপনার এই অ্যান্ড্রয়েড ফোনটি আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে না তো? এই যে বললাম এমন অনেক অ্যাপ আছে যেগুলো দেখতে কিন্তু একেবারে আসলের মতো, কিন্তু সেই অ্যাপগুলো আসলে অ্যাপ নয়, সেগুলো ভুয়ো অ্যাপ বা নকল অ্যাপ। এই নকল অ্যাপগুলো কিন্তু সাইবার ক্রাইম যারা করে, সাইবার প্রতারণার সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু এই অ্যাপগুলো ছড়িয়ে আপনার ফোনের যাবতীয় ডেটা, তথ্য, আপনার ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত তথ্য এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, সিভিভি সমস্ত হাতিয়ে নিতে পারে। কতটা মারাত্মক বিষয় একবার ভেবে দেখুন তো। ভাবতে পারছেন? আপনি হয়তো নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, বা আপনার ফোনে হয়তো আপনার মোবাইলে আপনি কোনো রকমভাবে ব্যাংকের কোনো অ্যাপ ডাউনলোড করেননি, বা আপনি ব্যাংকিং মোবাইল পরিষেবা ব্যবহারও করেন না, কিন্তু আপনি জানেনই না আপনার অজান্তেই আপনার ফোনে এমন অনেক অ্যাপ রয়েছে যে অ্যাপের মাধ্যমে সাইবার প্রতারণা যারা করেন সেই প্রতারকরা আপনার ফোন থেকে এমন অনেক তথ্য হ্যাক করে নিচ্ছে, এমন অনেক তথ্য হাতিয়ে নিচ্ছে আপনার অজান্তেই। আপনি হয়তো কোনো একদিন গিয়ে দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট একেবারে ফাঁকা, একেবারে শূন্য। হতেই পারে এটা। ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সমাধান জানানোর জন্যই সঙ্গে পারমিতা। এমন অনেক অ্যাপ রয়েছে যে অ্যাপগুলোর মধ্যে কিন্তু এই শার্কবোট ম্যাল ফাংশন লক্ষ্য করা গেছে। কি সেই অ্যাপগুলো আপনাদের একবার বলে দিই। সেগুলো হচ্ছে ফাইল ভয়েজার, ফোন এইড, ক্লিনার বুস্টার, লাইট ক্লিনার এম। তাহলে
আপনার ফোনে যদি এই ফাইল ভয়েজার, ফোন এড, ক্লিনার বুস্টার বা লাইট ক্লিনার এম এই ধরনের এই অ্যাপগুলো আপনি কোনো সময় নামিয়ে থাকেন, ডাউনলোড করে থাকেন, এক্ষুনি সেগুলো ডিলিট করুন আপনার ফোন থেকে। একদম সময় নষ্ট না করে, যারা এই ভিডিও এই মুহূর্তে দেখছেন, হাতের কাছে যদি ফোন থাকে সঙ্গে সঙ্গে ফোনটা নিন। ফোনটা নিয়ে যদি আপনার ফোনে এই যে অ্যাপগুলো বললাম, আরও একবার আপনাদের সুবিধার্থে এই অ্যাপগুলোর নাম আপনাদের বলছি, ফাইল ভয়েজার, ফোন এইড, ক্লিনার বুস্টার, লাইট ক্লিনার এম, এই অ্যাপগুলো যদি আপনি কোনো কারণে কোনো সময় হয়তো নামিয়ে থাকেন, এগুলো কিন্তু আসল নয়, এগুলো সবটাই ভুয়ো অ্যাপ বা নকল অ্যাপ। এগুলো সাইবার ক্রাইমের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এই অ্যাপগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখে। গুগল প্লে স্টোরে আগে এরকম বহু অ্যাপ ছিল, ভুয়ো অ্যাপ, যেগুলো কিন্তু গুগল প্লে স্টোর এখন ডিলিট করে দিয়েছে, এখন আর সেখানে পাওয়া যায় না। কিন্তু যারা সাইবার বিশেষজ্ঞ তারা বলছেন, যারা অলরেডি ডাউনলোড করেছেন এই অ্যাপগুলোর মধ্যে যে ম্যালফাংশন রয়েছে, যারা যারা তাদের ফোনে এই সমস্ত অ্যাপগুলো ডাউনলোড করেছেন তাদের ফোনে কিন্তু এখনো এই শার্পবোর্ড ম্যালওয়্যার রয়েই গেছে। তাই এই মুহূর্তে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার ফোন থেকে কিন্তু এই সমস্ত এই যে অ্যাপগুলোর কথা বললাম, এই অ্যাপগুলো যদি কখনো কোথাও আপনি ডাউনলোড করে থাকেন, এক্ষুনি 1 মিনিট সময় নষ্ট না করে সেগুলো ডিলিট করে ফেলুন। তবে আরও একটা বিষয় আপনাদের সাবধান করা প্রয়োজন, শুধুমাত্র এই অ্যাপগুলো ডিলিট করলেই যে আপনি সাইবার ক্রাইম বা সাইবার প্রতারণার হাত থেকে মুক্ত হয়ে গেলেন, সুরক্ষিত হয়ে গেলেন, আর কোনো বিপদের মধ্যে পড়বেন না তা কিন্তু নয়। না, আবারও বলছি, আপনাদের ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়, আপনাদের কোনোভাবেই ভয় দেখাচ্ছি না, আপনাদের সতর্ক করছি, আপনাদের সাবধান করছি, যাতে আপনারা নিরুপদ্রবে, নিরানন্দে নয়, একেবারে হাসি মুখে জীবন কাটাতে পারেন। তার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা। তাহলে আপনাকে কি করতে হবে যাতে আপনি সম্পূর্ণ সুরক্ষিত হন? তার জন্য প্রথমে যে বিষয়টা করা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনাকে ফার্স্টে গুগলে যেতে হবে, আপনার ফোনের সেটিংয়ে যেতে হবে। আপনি ফোনের সেটিংয়ে গেলেন, ফোনের সেটিং থেকে ক্রল করে আপনাকে গুগলে আসতে হবে, এবং সেই গুগল থেকেই আপনার প্লে স্টোর থেকে আপনি এই ধরনের যদি কোনো ভুয়ো অ্যাপ কখনো অজান্তে ডাউনলোড করে ফেলে থাকেন, যেটা আপনি ডিলিট করতে চাইছেন, সেই অ্যাপে আপনাকে গিয়ে প্রথমে সেই অ্যাপের মধ্যে আপনাকে ঢুকতে হবে, এবং সেই অ্যাপের যাবতীয় যত ডেটা, যত তথ্য এতদিন পর্যন্ত রয়েছে সেখানে সমস্তটা আগে ডিলিট করতে হবে। করার পর তারপর আপনি ওই অ্যাপটি আনইনস্টল করুন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ সুরক্ষিত। আর আমার আজকের এই যে ভিডিওটা, সেই ভিডিও করার যে উদ্দেশ্যটা, সেই ভিডিও করার উদ্দেশ্য সফল। আবারও বলছি, সঙ্গে পারমিতা নিয়ে প্রত্যেক দিনই চেষ্টা করি আপনাদের সামনে হাজির হয়ে যেতে। রাত 10টায় হাজির থাকি, এবং এই যে বললাম, নিত্যদিনে চলার পথে এমন অনেক বাধা, বিপত্তি, বিঘ্ন, প্রতিবন্ধকতা আসে, যেগুলো আমাদের কাটিয়ে এগিয়ে যেতে হয়। তার মধ্যে এমন অনেক কিছু থাকে যেগুলো হয়তো আমাদের অজ্ঞানতা বা আমাদের অসাবধানতা। এই অজ্ঞানতা বা অসাবধানতা থেকে বেরিয়ে এসে যাতে আমরা সঠিক পথটা দেখতে পাই, যাতে আমরা সঠিক পথে চলতে পারি, আপনাদের সুরক্ষিত রাখা, আপনাদের সতর্ক রাখা, আপনাদের সাবধান করা, এটাই আমার কাজ। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে পারমিতা চ্যানেল সাবস্ক্রাইব করুন, নতুন চ্যানেল কাজ করছি, চেষ্টা করছি আপনাদের কাছে প্রত্যেক দিন নতুন নতুন তথ্য পৌঁছে দেওয়ার। আবারও কাল রাত 10টায় দেখা হবে আপনাদের সঙ্গে। প্রত্যেকে ভালো থাকুন।